হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। এতে করে সপ্তাহের ব্যবধানে মন প্রতি দাম কমেছে 120 থেকে 200 টাকা পর্যন্ত। এজন্য মিলার ও ব্যবসায়ীদের দুষছেন কৃষকরা। গত 10 দিন আগেও এসব হাটে প্রতি মন মোটা জাতের ধান 1280 টাকা থেকে 1300 টাকায় বিক্রি হতো। কাটারিভোগ বিক্রি হতো 1125 টাকা, জিরা ও মিনিকেট 1220 টাকা পর্যন্ত। অথচ এখন সরবরাহ বাড়ায় মন প্রতি দর 180 থেকে 220 টাকা পর্যন্ত কমেছে। আমাদের জমিতে 7 থেকে 6,000 টাকা খরচ, সেই হিসাবে ধানের দাম পাচ্ছি না। মনে করেন যে ধান মন খারাপ প্রতি 1500 টাকা মন থাকতো, তাহলে ধান বেচে আয় করা যেত, কিন্তু হচ্ছে না। ব্রয়লার পার্টিরা ধান কিনেছে, ব্রয়লারের চাল বিক্রি হচ্ছে না, তারা এই জন্য হয়তো আজকে হাটে আসেনি বা ওই ধান ওরা কিনছে না। ঈদের হাট মানুষ অনেক আশা করে আছে যে বউ বাচ্চার শাড়ি কাপড় গয়না গাটি হাল খাতা মাল খাতা আমরা আজকে ক্লিয়ার করব, অথচ আজকে কোনো বাজারই নেই। এক বিঘা জমি খালি সার বিষ করতে 8-9 হাজার টাকা কাটতে যাবে 6,000 থেকে 7,000। আর ধান পাওয়া যাচ্ছে খুব জোর হলে 22-23 মন সুগান ধান, তারপরে বিক্রি করা বাকি 800-900, ওপর 1000, কেউ 1200, কেউ টাকায় পাচ্ছে না বাকি। এই তো কৃষকের পরিস্থিতি। কৃষকের কিছু থাকবে না। বিষ যে বিষ ছিল 150, সেই বিষ এখন 2000, 1100 টাকা করবেন, 90 হলো 1300। সন্তুষ্ট তো জীবনও নয়, কৃষকের সন্তুষ্ট হবে এই 1000 টাকা ধান দিতে কৃষক কি থাকবে। এদিকে কৃষকরা জানান, ফসল উৎপাদনে কৃষি উপকরণের দাম দফায় দফায় বাড়লেও ধান হাটে আনার পর কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না তারা। ধানের বাজার সর্বনিম্ন 1,500 টাকা মন না হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আবহাওয়া ভালো থাকার কারণে কৃষক সঠিকভাবে ঘরে ধান তুলছে। অতিরিক্ত ধান হওয়ার কারণে বাজারে আমদানির পরিমাণটা বেশি, এই কারণে কৃষক গতবারের তুলনায় একটু কম দাম পাচ্ছে। এই বিষয়ে জেলার মহাদেবপুরের চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এই অঞ্চলের বেশিরভাগ চাষি ধান কাটার পরে স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছেন, তাই তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। ন্যায্য মূল্য পেতে হলে ধান সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে, সেটা অনেকেরই নেই। ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে কম দামে ধান কিনছেন। ন্যায্য মূল্য পেতে চাষিদের আপাতত ধান সংরক্ষণ করতে হবে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।